নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি পুরী মন্দিরের প্রাঙ্গণে। নতুন কলেবরে সেজে ওঠা পুরী মন্দির, তা কীরমভাবে সেজে উঠেছে সেটাই প্রদক্ষিণ করে আজ দেখাবো আপনাদের। তা আমরা প্রদক্ষিণ শুরু করছি এই দক্ষিণ দ্বার থেকে। এখানে প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ, বা আপনারা বেসমেন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে। আর আলোর সাজসজ্জাটা মানে কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তা আমি এখন এই দক্ষিণ দ্বারে এসেছি। তো আমাদের এখানে প্রথমেই যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে আপনার শুধু সৌন্দর্যটা দেখুন, মানে পুরো মানে অন্যরকম একটা ইয়ে নিয়েছে। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে বলবো, এত সুন্দর লাগছে আমার, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। তা আমি এখন এসেছি দক্ষিণ দ্বারে, যে আমাদের মহাবীরের যে ছবি, হনুমানজির যে মূর্তি, সেই সংকটমোচন মন্দিরের সামনে আমি আছি এখন। সেই সংকটমোচন মন্দির থেকে আমি শুরু করছি, দক্ষিণ দ্বার থেকে। এইটা হচ্ছে সংকটমোচন মন্দির, পেরিয়ে এলাম আমি, আপনারা দেখলেন। আর এটা হচ্ছে পুরীর মন্দিরের প্রবেশের দক্ষিণ দ্বার। আপনারা দেখুন আশপাশটা কিরম, মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন করছে আপনারা দেখতে পাচ্ছেন, বা কত লোক। আর এই কিরম সুন্দর গ্যালারি মতো করেছে, বা দক্ষিণ দ্বারটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মানে সে মানে পুরী যেন ঝাঁ চকচক হয়ে গেছে সবসময়। মানে এখানে দেখুন কত সিকিউরিটির ব্যবস্থা, আর কত সুন্দর বসতে পারবেন, কত সুন্দর আলোর সজ্জা, প্রতিটি গ্যালারি সিস্টেম করেছে এখানে, প্রতিটি জায়গায় কিরম আলোর ইয়ে। আর মানে গাছপালা এত সুন্দর লাগিয়েছে যে মানে আমি বলতে গিয়ে আমি মানে ভাবছি যে আমি কী করে কি বলবো। আপনারা নিজেরাই দেখুন, মানে এত সুন্দর করেছে। দেখুন এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে, মানে পুরী যেন এক নতুন রূপ পেয়েছে। মানে তাও আমি 2021-এ এসেছিলাম পুরীতে। তখনকার পুরী আর এখনকার পুরীর মধ্যে যেন মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। জায়গা মানে বসার জায়গার তো মানে শেষ নেই। মানে কত মানে যখন আপনি বসবেন না যেন আপনি বসেই থাকবেন, এত ভালো লাগবে আপনার। আর মানে গাছগুলোকে এত সুন্দর ওরা সুসজ্জিত করেছে, আর এত সুন্দর মেনটেন, মানে এই যে মানে মেনটেনটা যে ওরা করছে, যে মেনটেনেন্স, গাছগুলো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে। আর জায়গায় জায়গায় ডাস্টবিন রেখেছে, যে আপনি যদি ওখানে কিছু করেন, বা কলের ব্যবস্থা, জলের ব্যবস্থা জায়গায় জায়গায় দেখুন, এই কত সুন্দর। আর এটা লিখেই দিয়েছে যে ওরা, যে এটা পরিক্রমা মার্গ, মানে আপনি যদি চান আপনি পুরী মন্দির 4 দ্বার আপনি পরিক্রমা করতে পারবেন। দেখুন মেন মন্দির দেখা যাচ্ছে, সেখানকার ধ্বজা। এখানে আবার ছোট্ট মতো একটি মন্দির করেছে জগন্নাথ দেবের, কত সুন্দর আলোয় সাজিয়েছে। আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে। তা আমি হয়তো এইটার পর মনে হয় আমি দক্ষিণ দ্বারের পর মনে হয় আমি পশ্চিম দ্বারের দিকে এগিয়ে চলেছি। কিন্তু আমি আপনাদের দেখাতে মানে দেখিয়ে যাচ্ছি এটা আশপাশটা, কেন দ্বারগুলো বেশ একটু দূরে দূরে। তা আমি বেশ জোরেই হাঁটছি, কিন্তু তাও আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন কত লোক কত সুন্দর সেলফি নিচ্ছে, ফটো তুলছে, মানে এত সুন্দর পরিবেশ একটা তৈরি করেছে। বিশেষ করে এই গাছপালাগুলো আমার যেন মন কেড়ে নিচ্ছে, মানে এত সুন্দর একটা সিস্টেমে ওরা এই গাছপালাগুলো করেছে, আর তা এত যত্ন করে লালন পালন করেছে। আপনার দেখলেই ভালো লাগবে, আপনারা গাছপালাগুলো দেখুন। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে লেখাটা আসছে পরিক্রমা মার্গ, মানে এখানে আপনি এসে কীরমভাবে পুরী মন্দির পুরো পরিক্রমা করবেন বাইরের থেকে, সেটা এখানে স্পষ্ট করে লেখা আছে যে এটাই আপনার পরিক্রমা মার্গ। তা আমি এখন এগিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি পশ্চিম দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। তা আমি এগোতে থাকি, আপনারাও দেখুন কত জিনিস আরও নতুনত্ব আসছে। আপনারা দেখুন সেরকম যা যা আসবে নতুনত্ব আমি আপনাদের বলতে থাকবো। আপনারা শুধু সাজসজ্জাটা দেখুন, আর মানে বেসমেন্টটা দেখুন, মেঝেটা দেখুন কত সুন্দর করে দিয়েছে। আপনি এখানে মেঝেতেও বসতে পারবেন, আপনার এত ভালো লাগবে। মানে রাতের পুরীর মন্দির প্রাঙ্গণ যে এত সুন্দর হবে কোনোদিন সেটা আমরা ভাবিনি, কিন্তু আজ আমার দেখে নিজের এতই ভালো লেগেছে যে আমি পরিক্রমাও করছি, তার সঙ্গে এই ভিডিওটি আমি করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন পুরী মেন মন্দির দেখা যাচ্ছে, ধ্বজা দেখা যাচ্ছে, যেটা দেখলে আমাদের মন ভরে যায়। দেখুন বাচ্চা কি সুন্দর খেলছে, মানে যা পরিবেশটা এত মনোমুগ্ধকর করে তুলেছে যে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগছে।
পরিক্রমা মার্গ কিন্তু দেখুন আমি ওইদিকে গেলাম না, আমি কিন্তু আবার এই দিকে দিয়ে আসছি, কারণ পরিক্রমা মার্গটা তৈরি হয়েছে ওরকমভাবে। আর সুসজ্জিত ফুল গাছ বা সবুজের যে আচ্ছাদন আস্তরণ, বারবার করে সেটা বলার কিছু নেই। কিন্তু এই পুরীর প্রধান যে মন্দির, তার যে ধ্বজা, এটা যে বারবার করে দেখানো হচ্ছে, এটা তো বারবার বলাই যায়। তবে আমার তো ভীষণ প্রিয় এই মন্দির আর এই ধ্বজা, আমার ভীষণ ভালো লাগে, তাই যতবারই দেখবো আমার মন কাড়ে। তা আপনারা আশপাশটা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগছে। আলোর সাজসজ্জাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর মানে সাজানোটা শুধু দেখুন যে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তা আমি এই আস্তে আস্তে পশ্চিম দ্বারের দিকে আমি এগিয়ে এসেছি, পশ্চিম দ্বারের কাছাকাছি পৌঁছে গেছি আমি। আর এখানে পশ্চিম দ্বারে আগে যেটা ছিল না, একটি ছোট করে মন্দির তৈরি হয়েছে, সেখানে জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মাতা রানীর বিগ্রহ আছে। সেখানে সবসময় নাম সংকীর্তন হয়, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই ছোট মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে মেন দরজার আগে যে ছোট মন্দিরটা, ওখানেই আছেন সেই বিগ্রহ। আপনি হয়তো সবসময় মন্দিরের ভেতরে প্রবেশ না করলেও ওইখানে কিন্তু আপনি ওই বিগ্রহটি কিন্তু আপনি মানে জগন্নাথ দেব, বলভদ্রদেব আর সুভদ্রা মাতা রানীকে কিন্তু এখান থেকেই আপনি দেখতে পাবেন। এটা খুবই সুন্দর ওখানটা। আর এই যে আমি চলে এসেছি সব সাজসজ্জা পেরিয়ে, আমি এখন এসেছি পশ্চিম দ্বার। এটা আমাদের পুরীর পশ্চিম দ্বার, মানে দরজা, পশ্চিম দ্বার। এখানেও দেখছেন কত লোক, মানে সবারই এত ভালো লাগছে যে পুরীর মানে মন্দির যে এত সুন্দর সেজে উঠেছে নতুন সাজে, সেটাই ভালো লাগছে। এবার পশ্চিম দ্বার থেকে আমি যাব উত্তর দ্বারের দিকে, আমি যাচ্ছি। আপনাদের দক্ষিণ দ্বার দেখিয়েছি, দক্ষিণ দ্বার থেকেই শুরু করেছিলাম। এবার আমি উত্তর দিকে যাচ্ছি। আপনারা দেখুন কি সুন্দর এখানে গ্যালারি মতো করেছে, আর লাইটিংটা শুধু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে কত রকম বসার জায়গা, মানে আপনি মনের আনন্দে এখানে বসতে পারবেন। আপনার যত ইচ্ছা আপনি ধ্যান করুন, জপ করুন, আপনি কীর্তন করুন, আপনাকে এখানে বাধা দেওয়ার কেউ নেই। বেশ ভালো লাগবে আপনার, আপনি প্রদক্ষিণ তো করতেই পারবেন, যেটা আমি করছি। পুরী জগন্নাথ দেবের এমনই ধাম যেখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসেন, মানে সারা বছরই আসেন। এখন আর সেরকম ইয়ে নেই, সারা বছরই পুরীতে লোক সমাগম হয়। বিশেষ করে তো দোল, রথ, তারপরে জন্মাষ্টমী, বহু ভক্তগণ আসেন এখানে। আর আগে মানে এই যে প্রদক্ষিণ করার এই ব্যাপারটা আগে এত বিশৃঙ্খলা ছিল, মানে জায়গাটা এত মানে অপরিষ্কার ছিল, বা এমন একটা ঘিঞ্জি টাইপের ছিল যে এই যে প্রদক্ষিণ করার ব্যাপারটা, মানে আপনি যে প্রদক্ষিণ করবেন সেটা আপনি করতে পারতেন না। কিন্তু এখন এত সুন্দর করে দিয়েছে ফ্লোর, মানে যেটা মেঝে আমরা বলি, মানে এত সুন্দর করে সাজিয়েছে পুরী, যে আপনি মানে খালি পায়ে হেঁটেও আপনার আরাম লাগবে। আর জায়গায় জায়গায় নানা রকম কীর্তন হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আমরা হয়তো এবার, আমি হয়তো আসছি, মানে আমি মানে প্রদক্ষিণ মার্গ থেকে আমি হেঁটে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রদক্ষিণ মার্গ থেকে হাঁটছি। আর লোকজনও আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একসঙ্গে অনেক লোক বসার একটা জায়গা, এখনও পুরীতে কাজ হচ্ছে, মানে পুরী আরও উন্নত হচ্ছে। পরের বার এলে হয়তো আমি আরও উন্নত পুরী দেখতে পাবো, কিন্তু এখনই আমি যেটা দেখছি আমার মানে ভীষণই ভালো লাগছে। তা আমি এবার হয়তো আস্তে আস্তে উত্তর দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা শুধু দেখুন যে কত সুন্দর করেছে, এই যে বিভিন্ন জায়গা থেকে মানে সারা বছরই পুরীতে লোক আসে। আর মানে ভক্ত সমাগম তো হয়, পুরী এমন একটা ধাম, বারবার বলছি আমি, হয়তো একটাই কথা আমার বারবার রিপিট হয়ে যাচ্ছে, কারণ আমার মানে এত ভালো লাগছে বলতে, বা দেখে এত ভালো লাগছে যে আমি মানে নিজেই একটু বেল হয়ে পড়েছি। ভালো লাগছে আমার দেখে, মানে এত সুন্দর পুরী সুসজ্জিত হয়ে উঠবে কোনোদিন আমি ভাবিনি। তো ওই জন্যে হয়তো আমি নিজে একটু হয়ে গেছি। তো এই দেখুন আমরা একটা উত্তর দ্বারেও আমরা এসে পড়েছি। এখানেও একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন। আর
আপনি জায়গায় জায়গায় এখন দেখতে পাবেন যে প্রদক্ষিণ মার্গে বিভিন্ন স্থানে অনেক ছোট ছোট মন্দির হয়েছে, এটা আগে ছিল না। বিশেষ করে এই পরিক্রমার ব্যাপারটা, আগে আমরা পুরী মন্দির প্রদক্ষিণই করতে পারতাম না। যারা সব ভক্তগণ আসেন তারা সেরমভাবে মানে আনন্দ নিয়ে এটা করতে পারতো না, এত ভিড় ঠেলাঠেলি। কিন্তু এখন দেখুন মানে কত জায়গা, মানে অনেক লোক এলেও কিন্তু সে ঠেলাঠেলি ভিড়টা আর হবে না। আমার আপনার ভালো লাগবে যে আর সাজসজ্জা নিয়ে আর কতবার বলবো, ওটা বেশি না বলাই ভালো, কারণ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আবার দেখুন এখানেও একটা ছোট্ট মন্দির হয়েছে, আর এখানে একটা ছোট্ট বজরংবলীর মন্দির, মনে হয় ছোট্ট বজরংবলীর মন্দির স্থাপিত হয়েছে এখানে একটা, বেশ ভালো লাগছে দেখতে। পরিক্রমা মার্গের মধ্যে এসব হয়েছে, যেগুলো আগে ছিল না। মানে আগের পুরী আর এখনকার পুরীর মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এমনি পুরীর রাস্তাঘাটও আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু এই মন্দির চত্বর যেটা আমাদের প্রাণকেন্দ্র, মানে ভক্তদের, যেটা বিশেষ করে ভক্তদের প্রাণকেন্দ্র হচ্ছে পুরীর এই মন্দির। সমুদ্র তো আছেনই, সমুদ্র তো আকর্ষণ, সমুদ্রের আকর্ষণ তো আছেই। সমুদ্র ছাড়াও ভক্তদের যে প্রাণকেন্দ্র যে পুরীর মন্দির, সেই মন্দিরে এসে যে একটি মানে সুন্দর সুস্থ পরিবেশ পাওয়া, সেটা কিন্তু আমরা আগে পেতাম না। এই যে প্রদক্ষিণ ব্যাপারটা, এটা আগে আমরা করতেই পারতাম না, যে কোথা দিয়ে প্রদক্ষিণ করবো, কোথা দিয়ে ঘুরবো, কিভাবে করব, এটা আমরা বুঝতে পারতাম না। বা একটু যে বসবো আরাম করে আশেপাশে, সেই ব্যাপারটা আগে আমরা করতে পারতাম না, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত জায়গা, মানে কত লোক বসে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কত সুন্দর জায়গা। মানে আমি হয়তো দেখাতে দেখাতে বলতে বলতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আপনাদের মনে হবে যে না দেখতেই থাকবেন। এ দেখুন ছোট্ট একটি বজরংবলী, আমি বলছিলাম যে একটি ছোট্ট বজরংবলীর মন্দির করেছে, এটা সেটাই দেখালাম। এরপর আমি এগিয়ে যাচ্ছি উত্তর দ্বারের দিকে। দেখুন কত এখানে সিকিউরিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় তো রাখছে, সঙ্গে সঙ্গে মানে আমরা যাতে সিকিউর থাকি তার ব্যবস্থাও করা হয়েছে, যেটা আগে এতটা ছিল না। ছিল হয়তো, কিন্তু এরকম ছিল না। স্বচ্ছতা বাড়ার সঙ্গে সঙ্গে মনও স্বচ্ছ হয়, তার জন্যই হয়তো এত ব্যবস্থা। বা এই চারিপাশের যে স্বচ্ছতা দেখুন, আপনারা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন ডাস্টবিন, বা এই যে মানুষ পরিষ্কার করছে সব সময়, দেখতে পাচ্ছেন যে আপনারা যে পরিষ্কার হচ্ছে, মানে এইটাই একটা বেশ ভালো লাগা। আর জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছেন, দেখুন আবার লেখা আছে পরিক্রমা মার্গ। তো আপনাদের যাতে এসে খুঁজতে না হয়, বা আপনারা যাতে পরিক্রমা করতে পারেন, আপনাদের যাতে পরিক্রমা করতে সুবিধে হয়, বা আপনারা যাতে এসে একটু স্বস্তি পান, তার জন্যে আমার এই ভিডিওটি করা। বা আপনারা এটাও বলতে পারেন যে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে পরিক্রমা করতে, আর খালি পায়ে হাঁটতে তো মানে বিশেষ করে বেশি ভালো লাগছে। মানে আমি যখন মেঝেতে পা দিচ্ছি যেন একটা আলাদাই অনুভূতি। আমি হয়তো এবার মুখ্য দ্বারের দিকে এগিয়ে যাব। মাঝে মাঝে আমি একটু পেছন ফিরে আপনাদের পেছনটাও দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। চারপাশটা যত দেখাবো ততই ভালো লাগবে সেটা নয়। আমি এবার মুখ্য দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। এক একটা দ্বার তো অনেকটাই দূরত্ব, তা সেই প্রতিটা দূরত্বই এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে আপনার মানে একটু বিরক্তি বোধ হবে না, যে এক দ্বার থেকে মানে আপনি কত কিছু করতে পারবেন। দেখুন এখানে সেলফি তুলছে, ওরা কিরম শুটিং করছে, সব রকমই হচ্ছে। ভক্তগণ কীর্তনও করছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ ফটো তুলছে। দেখুন আমি বেরিয়ে এসেছি, এবার আমি বেরিয়ে এসেছি ওখান থেকে, আমি পরিক্রমা মার্গ থেকে বেরিয়ে এবার আমি কিন্তু এটা রাস্তার দিকে যাচ্ছি, কারণ আমি এটা মুখ্য দ্বারের দিকে যাচ্ছি। আর এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই যে গেট মতো করা আছে, এইগুলো দিয়ে কিন্তু আপনাকে মুখ্য দ্বারে প্রবেশ করতে হবে। কিন্তু আমি এখন যেহেতু আমি মন্দিরে মেন মন্দিরে ঢুকবো না, সেই জন্য আমি ওখানে আর গেলাম না, আমি বেরিয়ে এসেছি। এটা কিন্তু রাস্তা, দেখুন পুরীর রাস্তাও কত সুন্দর করে দিয়েছে এখন। এটা কিন্তু আমি রাস্তায় চলে এসেছি, এই রাস্তাতে কিন্তু গাড়িও যাতায়াত করে। আমি এখন ওটা দিয়েই বেরিয়ে যাচ্ছি, আমি মুখ্য দ্বারের দিকে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন পুরো একদম মুখ্য দ্বার যেরকম, পতিত পাবন আছেন এখানে, আর ধ্বজা বা পুরীর মন্দিরের সামনেটা গেলে যেরকম আপনারা দেখতে পান, আপনারা বুঝতেই পারছেন যেটা আমি মুখ্য দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। আর সেখানটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও আপনারা দেখুন। আগের পুরীর কথা ভাবুন আর এখনকার পুরীর কথা ভাবুন, যে কতটাই উন্নত হচ্ছে। আমি বলছি না যে আমি বারবার হয়তো একই কথা
বলে ফেলছি, তার কারণ মানে আমার এত ভালো লাগছে যে আমি মানে মানে যতবারই বলছি আমার মনে হচ্ছে কম বলা হচ্ছে, ওই জন্যই আমি হয়তো একটু বলে ফেলছি। তা আমি মুখ্যদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন সবাই বসে আছে, দেখুন কিরকম মেঝেতেই বসে আছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি যেখানে ইচ্ছে বসতে পারবেন, আপনার আর কোনো দ্বিধা হবে না যে না আমি এখানে বসবো না। আগে যেরকম দেখে দেখে হাঁটতে হতো, মানে এটা মানে মানে বিধ্বস্ত অবস্থা ছিল পুরীর সামনেটা, এখন কিন্তু সেই জিনিসটা একটুও নেই, মানে এত সুন্দর হয়েছে। আমি দেখুন মুখ্যদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় আমি পৌঁছে গেছি মুখ্যদ্বারের সামনে। আর একটু গেলেই হয়তো আমি পতিতপাবনে দেখা পাবো। আমি মুখ্যদ্বারের সামনে এসে কিন্তু দেখুন কত ভক্তরা বসে আছে, দাঁড়িয়ে আছে। আর দেখুন এখানে আপনি দেখছেন তো সর্বত্র সিকিউরিটি কত কড়া হয়ে গেছে এখন। আর দেখুন সবাই পতিতপাবনকে হাত তুলে ইয়ে করছে। আমি পৌঁছে গেছি, এটাই আমার মুখ্য দ্বার, একদম প্রবেশদ্বার যেটা বলেন আর কি, সবাই এই দ্বার দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি। তো আমি কি বলবো, জগন্নাথ মহাপ্রভুর কথা যত বলবো, আমি চেষ্টা করছি যতটা প্রয়োজনে আপনাদের একটু পতিতপাবনকে দেখানো, কিন্তু এত বড় ওখানে আলো দেওয়া হয়েছে, এত ফ্ল্যাশ লাইটটা এত বেশি যে হয়তো একটু সাদাটে হয়ে গেছে। কতটা পতিতপাবনকে আমি দেখাতে পারবো বলতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ওটা পতিতপাবন বুঝতে পারছেন। তো আমি এবার পতিতপাবনকে আমি প্রবেশদ্বার থেকে এবার বেরিয়ে আসছি, কারণ আমি দক্ষিণ দ্বার থেকে শুরু করেছিলাম আমার পরিক্রমা। তো আমি দক্ষিণ দ্বারেই শেষ করব, কিন্তু ফিরতে গিয়েও মানে আমি যেতে গিয়েও যেতে পারলাম না, আবার ফিরে এলাম। মানে পতিতপাবনকে যত দেখবো মন আমার ততই ভালো লাগে, ওই জন্য আমি চেষ্টাও করছি আপনারা যাতে একটু পতিতপাবনকে দেখতে পান, সেই জন্য ক্যামেরাটা এখানে ধরে আছি। আমি আবার প্রদক্ষিণ শুরু করেছি, প্রবেশদ্বার থেকে আমি এসে গেছি আবার সেই দক্ষিণ দ্বারে যেখান থেকে আমি পরিক্রমা শুরু করেছিলাম, সেই দক্ষিণ দ্বারের দিকে আমি এগিয়ে যাচ্ছি, কারণ এবার আমার পরিক্রমা শেষ হতে চলেছে। তা আপনার ভিডিওটি দেখলেন, পুরো পরিক্রমা মার্গ দেখলেন, কত সুন্দর পুরী সেজে উঠেছে দেখলেন, কত লোক কত কিছু করছে দেখলেন। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, আশা করি ভালো লাগবে, কারণ জগন্নাথ মহাপ্রভু মানে এমনই তার আকর্ষণ, এমনই তার মুগ্ধতা যে যত আমি বলবো ততই কম বলা হবে। তা আমি দক্ষিণ দ্বারে প্রবেশ করেছি। এখানে দেখুন মা দুর্গার মন্দির, এটা যেটা আগে এখানটা কেমন ছিল আপনারা বলুন। সেই মা আমাদের মহিষাসুর মর্দিনী মা দুর্গার মন্দির, যেটা পেরিয়ে আমরা আগে মন্দিরের প্রবেশদ্বারে যেতাম। আমি যেহেতু দক্ষিণ দ্বার দিয়ে শুরু করেছি, তা মা দুর্গার মন্দির পেরিয়ে আমি আবার দক্ষিণ দ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার কেমন লাগলো আবার বলছি, কেমন লাগলো বলবেন এই পরিক্রমা মার্গ, বা পুরী কেমন সেজে উঠেছে, এই ঝলমলে পুরী দেখতে আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন। সমুদ্র সবার ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু যারা মানে জগন্নাথের প্রেমে আহ্লাদিত উল্লাসিত তাদের বিশেষ করে বলছি যে এই পরিক্রমা আপনাদের কেমন লাগলো, বা পুরী যে সেজে উঠেছে সেটা আপনাদের কেমন লাগলো বলবেন। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় পতিতপাবন। আর কি বলবো, দেখুন আবার পুরীর মন্দির দেখা যাচ্ছে, ধ্বজা দেখা যাচ্ছে, আপনারা দেখুন, প্রণাম করুন এখান থেকে, এইটুকুই বলতে পারি। আমাদের নতুন সাজে সেজে ওঠা পুরী আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। জয় জগন্নাথ মহাপ্রভু।